বাড়ির কাছে বরফ দেখার জন্য ইদানিং আমাদের সবথেকে পছন্দের গন্তব্য অবশ্যই সিল্ক রুট। কারণ সিকিম আমাদের ঠিক পাশের রাজ্য, খুব সহজে কম খরচে এখানে পৌঁছে যাওয়া যায়। আজকের পর্বে আমরা আলোচনা করব এই সিল্ক রুটের ট্যুর তোমরা কিভাবে প্ল্যান করবে, এখানে যাওয়ার জন্য কিভাবে পারমিট পাওয়া যায়, আর তার পাশাপাশি আর কোন কোন ফ্যাক্টর এই ট্যুরের ক্ষেত্রে অবশ্যই তোমরা মাথায় রাখবে। হাতের এত কাছে বরফ দেখার হাতছানি সত্ত্বেও সিল্ক রুটে কিন্তু সারা বছর যাওয়া যায় না। যারা শুধু বরফ দেখার জন্য আসার কথা ভাবছো, তারা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে প্ল্যান করো। কিন্তু এই সময়ে তাপমাত্রা -10-এও নামতে পারে। ভারী স্নোফলে অনেক সময়ই রাস্তা বন্ধ থাকে, তাই সব সময় ফুল সিল্ক রুটের পারমিট দেওয়া হয় না। এপ্রিল থেকে জুন বেশ ভালো সময়, ঠান্ডা কম থাকে, আকাশ পরিষ্কার থাকে, আর এই সময়ে গোটা ভ্যালি ভরে যায় রডোডেনড্রনে। রাস্তা নিয়েও সমস্যা থাকে না সচরাচর। তবে বর্ষায় সিল্ক রুট ভুলেও প্ল্যান করো না। জুলাই অগাস্টে ভারী বৃষ্টিতে অনেক সময়ই রাস্তা ধসে যায় কিংবা বন্ধ থাকে। এছাড়া ভিজিবিলিটি জনিত সমস্যাও থাকে। সেপ্টেম্বর থেকে নভেম্বর সিল্ক রুট বেড়ানোর জন্য খুব ভালো সময়। এই সময় কাঞ্চনজঙ্ঘা ভিউ দুর্দান্ত থাকে, তবে পিক ট্যুরিস্ট সিজন হওয়ায় বুকিং পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়। তাই আসার আগেই বুক করে নেওয়া বুদ্ধিমানের। তোমরা যারা কলকাতা বা শহরতলি থেকে ট্রেনে ইস্ট সিকিম প্ল্যান করবে, তাদের জন্য বেস্ট অপশন রাতের ট্রেন, যাতে পরদিন সকাল সকালই এনজেপি থেকে রওনা দিতে পারো। এই জন্য আছে 12343 আপ দার্জিলিং মেল, শিয়ালদা থেকে ছাড়ে রাত 10:15টায়, পরদিন 8টা 5-এ নিউ জলপাইগুড়ি। আর রয়েছে 12377 আপ পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা থেকে রাত 11টা 20-তে ছেড়ে এনজেপি ঢোকে সকাল 9টা 5-এ। আর আছে নাইট সার্ভিস ভলভো এসি বাস, গ্রিন লাইন, শ্যামলী বা যে কোনো প্রাইভেট পরিবহনের, ধর্মতলা বা যে কোনো জেলা সদর থেকে, যা তোমাদের পৌঁছে দেবে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। গোটা হোক বা হাফ, সিল্ক রুট ঘুরতে গেলে জার্নিটা শুরু করতে হয় রংলি কিংবা গ্যাংটক থেকে। তার জন্য লাগে RNJN বা JNRN পারমিট। তবে প্রবল শীতে বরফের জন্য বেশিরভাগ সময় পুরো সিল্ক রুট খোলা থাকে না, তাই রংলি দিয়ে ঢুকে গ্যাংটক পৌঁছানো বা উল্টোটা করা অনেক সময় সম্ভব হয় না। নির্দিষ্ট দিনে রাস্তার কন্ডিশন অনুযায়ী পারমিট ইস্যু হয়। এই যেমন আমরা RNRN পারমিট পেয়েছি। এই পারমিটে কার্যত হাফ সিল্ক রুট ঘোরা যায়। রংলি দিয়ে ঢুকে কুপুপোক্তি গিয়ে আবার রংলি হয়েই ফিরতে হবে। দু ধরনের পারমিটের ক্ষেত্রেই খরচটা 1000 টাকা। পারমিটের জন্য এখানে কিন্তু আধার চলবে না। বৈধ প্রমাণপত্র হলো ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। 5 বছরের কম বয়স হলে পারমিট দেওয়া হয় না। তার থেকে বড় বাচ্চাদের বার্থ সার্টিফিকেট আর অভিভাবকের সচিত্র পরিচয়পত্র মাস্ট। এছাড়া পাসপোর্ট সাইজ ছবি, গাড়ির RC, ইন্স্যুরেন্স আর পলিউশন পেপার লাগে। কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে একমাত্র সিকিম নাম্বার প্লেটের গাড়িকেই পারমিট দেওয়া হয়। তোমরা নিজেদের গাড়িতে সিল্ক রুট ঘুরতে চাইলে স্থানীয় কোনো ট্রাভেল এজেন্ট বা রিসর্ট হোমস্টের মাধ্যমে পারমিট করতে পারো। সিল্ক রুটের পারমিট নিয়ে অনেকের মনেই অনেক ধরনের বিভ্রান্তি আছে। অনেকেই প্রশ্ন করেন, নিজের গাড়ি নিয়ে কি সিল্ক রুট যাওয়া যায়? সিকিম নাম্বার প্লেটের গাড়ি ছাড়া কি সিল্ক রুট ঘোরা যায় না? এই সব বিভ্রান্তি দূর করতে আমরা ইতিমধ্যেই একটা বিস্তারিত পর্ব করেছি। যদি কোনো কারণে সেই পর্বটা না দেখে থাকো বা ইউটিউব স্ক্রল করতে করতে অনেক পরেই চ্যানেলটা খুঁজে পেয়ে থাকো, তাহলে তোমাদের সুবিধার জন্য পর্বটার লিংক নিচের ডেসক্রিপশনে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। এবার চলে আসি সিল্ক রুটের বিস্তারিত ট্যুর প্ল্যানে। ট্রেন হোক, ভলভো বাস বা ফ্লাইটে বাগডোগরা, যে কোনোভাবেই শিলিগুড়ি পৌঁছতে পারো। তারপর শুরু হবে আমাদের আসল জার্নি। তোমাদের সুবিধের জন্য আমরা এই ট্যুর প্ল্যানটাকে এনজেপি টু এনজেপিতেই সীমাবদ্ধ রাখছি। এই পর্বে আমরা তোমাদের জন্য যে ট্যুর প্ল্যানটা নিয়ে এসেছি সেটা 4 রাত 5 দিনের ফুল সিল্ক রুটের পারমিট ধরে। যদি তোমরা শুধু হাফ সিল্ক রুট ঘোরারই অনুমতি পাও বা হাতে সময় কম থাকে, তাহলে 3 রাত 4 দিনেও এই প্ল্যানেই ঘোরা সম্ভব। হাফ হোক বা ফুল, ইদানিং সিল্ক রুট বেড়াতে গিয়ে অনেকেই কিন্তু তার সঙ্গে নাথুলাও ঘুরে নেন,
আর খুব হালফিলে শুরু হয়েছে ডোকালাম বেড়াতে যাওয়ার জন্য আলাদা করে একটা অনুমতি। কিন্তু এই দুটো অনুমতি নির্ভর করে সেনার পারমিশনের ওপর। নাথুলার জন্য আলাদা পারমিট তো তৈরি করতেই হয়, কিন্তু সেই পারমিটের যা কিছু নর্মস, রুলস, ডুজ, ডোন্টস সেগুলোকে আমরা ইচ্ছাকৃতই এই পর্বে রাখিনি, যাতে এই পর্বটা দীর্ঘায়িত না হয়। প্রথম দিন এনজেপি থেকে তোমরা চলে এসো আরিটারে। 111 কিলোমিটার দূরত্ব, গাড়িতে 4 থেকে 4.5 ঘন্টা লাগে। আজকাল অনেকেই সিল্ক রুটের গেটওয়ে হিসেবে প্রথম রাতটা সিলেরিগাঁওতে থাকেন, তবে ঐতিহাসিক রেফারেন্স অনুযায়ী সিলেরিগাঁও কিন্তু সিল্ক রুটের মধ্যে পড়ে না। এক রাত থাকার জন্য আরিটারে প্রচুর হোমস্টে পাবে। এখানে থাকলে আরিটার লেক, মনাস্ট্রি এবং আশেপাশের টুরিস্ট স্পটগুলো পায়ে হেঁটে একবেলাতেই ঘুরে নিতে পারবে। আর অফবিট বেড়ানোর প্ল্যান করলে আমরা সাজেস্ট করব আগমলোকে অন্তত একটা রাত থাকো। এখানে আসতে গেলে আলাদা কোনো পারমিট লাগে না, কিন্তু পূর্ব সিকিমের এই গ্রামে আছে বহু পুরনো এক মনাস্ট্রি। এখান থেকে পাহাড়ের ওপর জুলুকের ভিউও অসাধারণ। দ্বিতীয় দিন আরিটার বা আগমলোক থেকে লিংতাম চেকপোস্ট পেরিয়ে শুরু হবে আসল যাত্রা। এখানেই প্রথম পারমিট চেক হয়। এরপর লিংতাম মনাস্ট্রি দেখে পদমচেন হয়ে পৌঁছে যাও জুলুক। আরিটার থেকে দূরত্ব প্রায় 45 কিলোমিটার, কিন্তু রাস্তার বিস্তীর্ণ অংশ জুড়ে কাজ চলছে, পৌঁছতেই 3 ঘন্টা লাগবে। বাকি দিনে তোমরা ঘুরে নাও আপার আর লোয়ার জুলুক। থাকার জন্য প্রচুর হোমস্টে আছে, তবে বন্দোবস্ত বেসিক। তৃতীয় দিন যতটা পারো সকাল সকাল স্টার্ট করো। প্রথমেই ঘুরে নাও জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এখান থেকে বিখ্যাত 32 লুপের রাস্তা আর পাখির চোখে জুলুককে দেখে নিয়ে চলে এসো থাম্বি। এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় সেই অবিশ্বাস্য দৃশ্য, মেঘের ওপর জেগে থাকা কাঞ্চনজঙ্ঘা। আরও উপরে উঠলেই শুরু হয়ে যায় তুষারের রাজ্য। এখানেই রয়েছে লুংথং ভিউ পয়েন্ট। দিগন্তে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা পূর্ব সিকিমের আর কোথাও পাবে না। এরপর একে একে নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির আর টুকলা ভ্যালি দেখে পৌঁছে যাও কুপুপ। তোমাদের কাছে হাফ সিল্ক রুটের আরএন পারমিট থাকলে কুপুপ থেকেই ফিরে আসতে হবে। এক্ষেত্রে হাতে আর দিনের আলো থাকে না, তাই রাতে জুলুকেই থেকে যাওয়াটা বুদ্ধিমানের। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই রুটে এতটাই বরফ থাকে যে অনেক ক্ষেত্রেই হাফ সিল্ক রুটের বেশি পারমিট মেলে না। তবে বছরের অন্য সময় পুরো সিল্ক রুট খোলা থাকলে কেউ চাইলে নাথাং ভ্যালিতেও এক রাত থাকতে পারেন। নাথাং উপত্যকায় কিন্তু স্টে অপশন সীমিত। উচ্চতাজনিত কারণে বাতাসে অক্সিজেন কম। তোমার এই সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে একমাত্র তবেই নাথাংয়ে থাকার কথা ভাবতে পারো। ফুল সিল্ক রুট ঘোরার আরএন পারমিট থাকলে চতুর্থ দিন নাথাং ভ্যালি থেকেই স্টার্ট করতে পারো। তারপর ওল্ড বাবা মন্দির, টুকলা ভ্যালি, কুপুপ ঘুরে পৌঁছে যাও নিউ বাবা মন্দির। এরপর সারাথাং পেরিয়ে চলে এসো ছাঙ্গু লেক। লেক ঘোরার পাশাপাশি টুকটাক খাবারের বন্দোবস্তও পেয়ে যাবে। রূপওয়ে হয়ে পাহাড়ের ওপর থেকে বরফের রাজ্যের মধ্যে ছাঙ্গু লেক দেখতেও দুরন্ত লাগে। সবশেষে ছাঙ্গু থেকে রওনা দিয়ে আলো ফুরিয়ে আসতে আসতেই ঢুকে পড়ো গ্যাংটক শহরে। প্রায় 42 কিলোমিটার পথ পেরিয়ে গ্যাংটক ঢুকতেই ঘন্টা দেড়েক লাগে। পঞ্চম দিন সকালে তোমরা চাইলে গ্যাংটক শহরে একটু ঘুরে নিতে পারো। তারপর নেমে এসো এনজেপি। ফেরার রুটে দূরত্বটা 115 কিলোমিটার হলেও পাহাড়ি পথে যানজটে অনেক সময় নামতেই 4 ঘন্টার বেশি লেগে যায়। এনজেপি থেকে ফেরার ট্রেনের টাইমিং অনুযায়ী হাতের সময় রেখে গ্যাংটক থেকে যাত্রা শুরু করো।
এই পর্ব দেখার পর নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে আমরা কেন এত আলোচনার পরেও কোনো পার হেড কস্ট অর্থাৎ মাথা পিছু খরচের কথা বলছি না। অনেকেই কিন্তু সিল্ক রুট বা সিকিমের যে কোনো ট্যুর অপারেটরদের সঙ্গে করেন, কিন্তু আমরা সবসময় রেকমেন্ড করি আমাদের দর্শকদের জন্য, যারা এই চ্যানেল দীর্ঘদিন ধরে দেখছো তারা জানো যে নিজেরা বেড়াতে যাওয়ার প্ল্যান সেটাই থাকে আমাদের প্রায়োরিটি, এবং সেই কারণের জন্যই তোমরা কোন প্ল্যান বেছে নিচ্ছ, কত দিন থাকছো, কতজন বেড়াতে যাচ্ছ, কি মোডে ট্রাভেল করছো, এই অনেকগুলো ফ্যাক্টরের উপর খরচটা নির্ভর করে। সেই কারণেই আমরা কিন্তু ইচ্ছাকৃত এই ট্যুরের কোনো দিন প্রতি বা মাথা প্রতি খরচ হিসেবে দেখালাম না। কেমন লাগলো এই পর্বটা? যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ইনফরমেশন আরও এর বাইরে জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর কীভাবে আমাদের এই চ্যানেলটার পাশে থাকতে পারো সেটা তো এতগুলো পর্ব দেখতে দেখতে নিয়মিত শুনে নিশ্চয়ই জেনে গেছো। আর অবশ্যই আমাদের সমস্ত কন্টেন্টের বিষয়ে জানতে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকেও আমাদের ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে এই ধরনেরই কাজের ইনফরমেশনের নতুন কোনো পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।